নিজের সন্দেহ দূর করার জন্য এবার স্রোতকে ইচ্ছাকৃতভাবে নেশা করালো সার্থক। আর বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে নিয়ে সার্থক একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, ঠিক সেই মুহূর্তে ইচ্ছাকৃতভাবে সার্থক সেই রেস্টুরেন্টের ওয়েটারকে টাকা খাইয়ে বলতে থাকে যে 2টা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে, কিন্তু তার মধ্যে একটা যাতে একটু মিক্স আছে। মিক্স বলতে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিসের কথা বলছি, সেটাই যাতে আসে খেয়াল রাখবেন। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, কী ব্যাপার স্যার, আপনি দুম করে সকালের মাঝখান থেকে ইউনিভার্সিটি থেকে বের হওয়া মাত্র আমাকে এরকম করে অসভ্যের মতন টেনে হিঁচড়ে কেন নিয়ে এলেন আপনার সঙ্গে করে? বলুন তো কী উদ্দেশ্যটা কি? আপনি কী চান? আপনি কি কারোর সামনে আমার মান সম্মান কোনো কিছু বজায় রাখতে দিবেন না, না কি বলুন তো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, দেখো, আমার খুব ইচ্ছে হয়েছিল যে যেহেতু কদিন বাদে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে, তার আগে কিছুটা কোয়ালিটি টাইম যাতে আমরা একসঙ্গে কোনো একটা রেস্টুরেন্টে বসে একটু কাটাই, তার জন্যই আসলে তোমাকে রীতিমতো এখানে নিয়ে আসা। যদি তোমাকে আমি কোনো রকম করে ব্যতিগ্রস্ত করে থাকি বা তোমাকে হার্ট করে থাকি, তাহলে আমি রিয়েলি ভেরি সরি, এটা আমার উদ্দেশ্য ছিল না। অন্যদিকে রেস্টুরেন্টের ওয়েটার যখন অবশেষে সেই মিক্সড ড্রিঙ্কটা নিয়ে আসে স্রোতের জন্য, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে, নাও স্রোত, তুমি বরঞ্চ এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নাও। অন্যদিকে সার্থক বলতে থাকে, খাও স্রোত খাও, এই কোল্ড ড্রিঙ্কসটাই হবে হলো কি আমার তুরুপের ইক্কা, কারণ এটার ধারাই আমি তোমার আসল মনের হদিস জানতে পারবো। কারণ আমি অনেক চেষ্টা করেও যখন তোমার মনের হদিস কোনো মতেই খুঁজতে ব্যর্থ হয়েছি, তাহলে এবার তো শেষ উপায়টুকু আমাকে এটাই অবলম্বন করতে হলো। আমি রিয়েলি সরি টু সে, আমি এরকমটা কোনো মতেই তোমার সাথে করতে চাইনি, কিন্তু তার সত্ত্বেও কী করবো, মনের দ্বিধাদ্বন্দ্বটা দূর করার জন্য তো আমাকে এই উপায়টাই অবশ্যই বেছে নিতে হলো, তাই না? অন্যদিকে স্রোত যখন সেই ড্রিঙ্কটা খাওয়ার পর মাতলামো করা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, এতক্ষণে নিশ্চয়ই এর নেশা চড়ে গিয়েছে স্রোতস্বিনী তোমার উপরে। এবারে এই নেশার ঘোরেই তো তোমার মনের কথা আমি সব জেনে নেব। অন্যদিকে স্রোতকে নিয়ে বাড়ি ফেরা মাত্রই স্রোতকে কোলে তুলে নিয়ে সার্থক নিজের ঘরে নিয়ে যায় এবং বলতে থাকে যে, তো স্রোত, এবার তুমি আমাকে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি তুমি সত্যিই চাও মন থেকে যে আমাদের ডিভোর্সটা হয়ে যাক? অন্যদিকে স্রোত বলতে থাকে যে, ডিভোর্স? তাও আবার তোমার থেকে? ডিভোর্স মানেই তো আমরা আলাদা হয়ে যাব, কিন্তু এই জিনিসটা আমি কী করে তোমার কাছে এক্সপেক্ট করতে পারি বলো তো, যেখানে কিনা আমি তোমাকে ছাড়া শ্বাস অবধি নিব কী করে সেটাই ভেবে পাই না এখনও পর্যন্ত। আমি তোমাকে রীতিমতো চোখে হারাই, আমি তোমাকে এক দ্বন্দ্ব না দেখলে আমার মনটা কেমন অস্থির অস্থির হতে থাকে তুমি জানো, কিন্তু তার সত্ত্বেও আমার মনের বেহাল দশার কথা তোমার জেনেই বা লাভ কী বলো তো? কিন্তু সার্থক, আর তার থেকে বড় কথা সার্থক, আমার মাথাটা না কেমন ধরনের ঝিমঝিম করছে। এরকম করছে কেন বলো তো? তুমি আমাকে কী খাওয়ালে বলো তো রেস্টুরেন্টে নিয়ে? রেস্টুরেন্টে গিয়ে তুমি আমাকে কোল্ড ড্রিঙ্কসের নাম করে নিশ্চয়ই তুমি নেশার কিছু আমার ড্রিঙ্কে মিলিয়ে দিয়েছো, তাই না? তার জন্য আমার এরকম একটা নেশা হয়ে গিয়েছে। এরকমটা কেন বললে? অন্যদিকে স্রোত সার্থককে বলতে থাকে যে, যাই হয়ে যাক না কেন, আজকে আমি চিৎকার করে তোমাকে আমার মনের কথাটা বলবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, এই কথাটা বলবে দেখেই তো তোমাকে আমি নেশা করাতে বাধ্য হয়েছি, কারণ তুমি সৎজ্ঞানে তো কোনোদিনও তোমার মনের কথাটা আমার কাছে তুলে ধরবে না, তার জন্যই আমি এই পথটাই অবলম্বন করেছি। এবার তুমি আমাকে বলো তো, আমি যদি তোমার কাছাকাছি আসি তাতে তোমার কিসের এত আপত্তি বলো তো? কেন তুমি সবসময় আমার কাছ থেকে দূর দূর ভাগো বলো তো? কেন তুমি নিজের মনের কথাটা আমার কাছে প্রকাশ করো না বলো তো শ্রুতশ্রী? এত কেন কিসের তোমার এত জেদ বলো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে, আমার আত্মসম্মানে লাগে, কারণ যেখানে কিনা তুমি আমাকে পাগলের মতন ভালোবেসে স্বীকার করো না, তাহলে আমি কেন স্বীকার করবো? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।